বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। এখন লিংক রোড দিয়ে আমরা ঢাকা চিটং হাইওয়েতে উঠবো। তো ঢাকা চিটং হাইওয়েতে ওঠার একটু পরে দেখি যে আপনার এমন একটা বৃষ্টি নামলো, কিন্তু বৃষ্টি দেখে আমার কলেজাতে পানি নাই, কারণ আমার গাড়ি যে মডিফাই করে রাখছি, আমি বাইক চালাচ্ছি না, আমি পিলন হিসেবে যাচ্ছি। এখন সব কাদা তো আমার গায়ের উপর আসবো, তো কি আর করার, কাদার কারণে একদম ব্যাগ ট্যাগ যা আছে সব ভরে গেছে। তাই কলা পাতা ছিঁড়লাম, কলা পাতা ছিঁড়া এটাকে নিয়ে আইসা বাইকের পিছনে দিলাম, যেহেতু বাইকে মাঠঘাট নাই, একদম ব্যাগ ট্যাগের অবস্থা খারাপ। তাই এখন ভাবতেছি যে কলা পাতা দিয়ে তারপর আপনার মনে করেন যে হাইওয়েতে চলতে হবে, কিছু করার নাই, কারণ কাদা থেকে তো বাঁচতে হবে, ব্যাগ ট্যাগ ভিজে শেষ। তো আমার মতো যারা যারা এরকম বিপদে পড়ছেন কিংবা মডিফাই করে এরকম বিপদে পড়ছেন অবশ্যই জানাবেন, কারণ শখের জিনিস সবসময় একটু কষ্ট দেয়, কিন্তু তারপরও ভাল লাগে। অ্যাটলিস্ট দিন শেষে একটা মানসিক শান্তি পাওয়া যায় আর কি। বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। এখন লিংক রোড দিয়ে আমরা ঢাকা চিটং হাইওয়েতে উঠবো। তো ঢাকা চিটং হাইওয়েতে ওঠার একটু পরে দেখি যে আপনার এমন একটা বৃষ্টি নামলো, কিন্তু বৃষ্টি দেখে আমার কলেজাতে পানি নাই, কারণ আমার গাড়ি যে মডিফাই করে রাখছি, আমি বাইক চালাচ্ছি না, আমি পিলন হিসেবে যাচ্ছি। এখন সব কাদা তো আমার গায়ের উপর আসবো, তো কি আর করার, কাদার কারণে একদম ব্যাগ ট্যাগ যা আছে সব ভরে গেছে। তাই কলা পাতা ছিঁড়লাম, কলা পাতা ছিঁড়া এটাকে নিয়ে আইসা বাইকের পিছনে দিলাম, যেহেতু বাইকে মাঠঘাট নাই, একদম ব্যাগ ট্যাগের অবস্থা খারাপ। তাই এখন ভাবতেছি যে কলা পাতা দিয়ে তারপর আপনার মনে করেন যে হাইওয়েতে চলতে হবে, কিছু করার নাই, কারণ কাদা থেকে তো বাঁচতে হবে, ব্যাগ ট্যাগ ভিজে শেষ। তো আমার মতো যারা যারা এরকম বিপদে পড়ছেন কিংবা মডিফাই করে এরকম বিপদে পড়ছেন অবশ্যই জানাবেন, কারণ শখের জিনিস সবসময় একটু কষ্ট দেয়, কিন্তু তারপরও ভাল লাগে। অ্যাটলিস্ট দিন শেষে একটা মানসিক শান্তি পাওয়া যায় আর কি।